পরিসংখ্যান থেকে শক্তিমত্তা টি-20 ক্রিকেটে সব দিক থেকেই নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে বাংলাদেশ। সিলেটে যার প্রমাণ মিলেছে আরেকবার। বোলিং তোপার ঝোড়ো ব্যাটিং দুই প্রদর্শন করেছে টাইগার ক্রিকেটাররা। তাতে প্রথম ম্যাচে বড় জয় নিয়ে এগিয়ে লিটন কুমার দাসের দল। বাংলাদেশ জিতলে সিরিজ জয় তো বটেই, রেকর্ড হবে লিটন দাসেরও। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে 50টি জয়ের দেখা পাবেন টাইগার অধিনায়ক। এই রেকর্ডটিতে অবশ্য সবার উপরে মুস্তাফিজ। লাল সবুজের জার্সিতে তার জয় 53টি। 52 ম্যাচ জিতে দ্বিতীয় সাকিব আল হাসান। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলনে অবশ্য ছিলেন না বাংলাদেশ দলের সবাই। সিলেটের মাঠে মনোযোগী দেখা গেছে দলে দীর্ঘদিন পর ডাক পাওয়া নুরুল হাসান সোহান, সাইফুদ্দিনদের। দ্বিতীয় ম্যাচে টিম কম্বিনেশন কেমন হবে সরাসরি তার উত্তর না দিলেও কিছুটা ইঙ্গিত দিয়েছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। যে ভালো ব্যাটিং করে সেই আসলে যে কোনো কন্ডিশনে সে ভালো ব্যাটিং করতে হবে। এক দুই হচ্ছে আরেকটা কোশ্চেন হচ্ছে, দেখুন একটা যখন টিম দেয় আমাদের 15 জন 16 জন দেয়, 16টাই আমাদের প্লেয়ার, ঠিক আছে। তো আমাদের তো আসলে সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। আপনাকে যদি এখন এখানে বসাই, আপনি কিন্তু 11 জনকে বেছে নেবেন। আপনার যখন মনে হবে যে না এই 11 জন বেস্ট কালকে ম্যাচ জিতানোর জন্য, আপনি ওই কাজটাই করবেন। সো যখন মনে হবে তখন সে খেলবে। যখন আমাদের কোনো প্লেয়ার ইনজুরি হবে আমরা অটোমেটিক তাকে রিপ্লেস করতে পারবো। সো এটা অনেক ভালো দিক যে আমরা চেষ্টা করতেছি আমাদের ভালো প্লেয়ারের সংখ্যাটা যেন বাড়তে থাকে। অ্যাজ এ কোচিং ডিপার্টমেন্টের বা প্লেয়াররা বলেন, আমরা আমাদের বেস্ট প্রিপারেশনটা নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। আমরা যখন এই পরের দিন যাবো তার জন্য যেন আমরা বেস্ট খেলাটা খেলতে পারি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করার লক্ষ্য থাকবে বাংলাদেশের। অন্যদিকে টাইগারদের হারিয়ে সিরিজে সমতা আনতে চাইবে নেদারল্যান্ডস। বাংলাদেশের বিপক্ষে তাই ডাচদের এই ম্যাচ হবে সিরিজে টিকে থাকার লড়াই। রেজাউল করিম, এখন।